Assalamu alaikum, dear viewers. How are you? Hope all are well. Welcome back to another video. Today I will discuss with you about narration. So in my previous class I have discussed already narration. So from here I will discuss you now part 3. Okay. So let's get start. Okay. আমরা এর আগে ক্লাসে যেটা করছি ওইখানে আমরা বাক্যগুলো থেকে দেখছি যে কিভাবে মূলত নারেশনটা করা যায়। সো আজকে আমরা যেটা করব অ্যাসার্টিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করা যায় ওইটা দেখব। তারপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি থেকেও বাক্য আকারে যেগুলো থাকে ওইগুলার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ফর্মগুলো ইনশাল্লাহ আমি দেখাবো। সো প্রথমে আসেন, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম প্লেইং ক্রিকেট। সো এই বাক্যটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্টের পরে ভার্ব আছে। তাছাড়া এটা শেষে কোনো বিস্ময় চিহ্ন নেই এবং প্রশ্নবোধক চিহ্ন নেই এটা। তাছাড়া আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানি ভার্ব দ্বারা শুরু হয়। দেন আমরা মি ঠিকই রাখবো, কারণ এটা রিপোর্টিং ভার্বের ওই অংশটাতে শুধু ভার্বেরই পরিবর্তন হবে। তারপর এখানে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে নর্মালি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ইউজ করলাম। তারপরে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, তো সেক্ষেত্রে আইয়ের পরিবর্তে আমরা এখানে সাবজেক্ট হিসেবে হি ইউজ করব। তারপরে এম প্লেইং ক্রিকেট হয়ে যাবে ওয়াজ প্লেইং ক্রিকেট। এটা আমি পূর্বের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারগুলো হয়ে যাবে ফিউচার ইন দি পাস্ট। আর মাস্ট থাকলে হ্যাড টু হবে। ওকে, এবং ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, সো এখানে এম প্লেইং হয়ে গেছে ওয়াজ প্লেইং ক্রিকেট, ঠিকই আছে। আশা করি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পারছি। ওকে, দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা সেড টুর পরিবর্তে আস্কড, যেহেতু হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, একটা প্রশ্ন করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আস্কড ইউজ করলাম। তারপরে আমরা মি বসালাম ইনভার্টেড কমার পরিবর্তে আমরা যেটা এখন কানেক্টর হিসেবে ইউজ করব। এখানে আমরা জানি ডব্লিউএস কোয়েশ্চন যদি থাকে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডব্লিউএস কোয়েশ্চনই বসবে, আর যদি ডব্লিউএস কোয়েশ্চন না থাকে তো সেক্ষেত্রে আমরা ইফ বসাবো, যেটা আমি সেকেন্ড সেন্টেন্সটাতে করেছি। সো এখানে আমরা হোয়ার ইউজ করলাম। দেন আমরা একটা জিনিস এর আগের ভিডিওতে আমি বলেছি, যেটা যে নর্মালি ডিরেক্টের ক্ষেত্রে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি সকল ফর্মেটই বাক্য হবে, কিন্তু যখন আমরা ডিরেক্ট করব তখন বাক্যগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে সাবজেক্ট আগে আনবো, হওয়ার পরে আমরা সাবজেক্ট আনলাম, দেন আমরা চিন্তা করব যে ভার্ব। তো ভার্ব এখানে আছে লিভ, তো লিভ হয়ে গেছে লিভড, যেহেতু ভার্ব 1 হয়ে গেছে ভার্ব 2। ওকে, এখানে ইউটা মূলত সেকেন্ড পারসন পরিবর্তন হবে মূলত অবজেক্ট অনুসারে। তো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে মিটা বসাবো না, আমরা এর সাবজেক্টিভ ফর্ম হিসেবে আই বসাবো, যেহেতু ভার্বের আগে আমরা জানি নর্মালি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, আবার ভার্বের পরে নর্মালি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এবং যখন ওইটা কোনো নাউনের সাথে বসে অধিকার বোঝায় তখন এটার পসেসিভ কেস যেটা ওইটা, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়। ওকে, দেন সেড টুর পরিবর্তে আমরা আস্কড, তারপরে এখানে যেহেতু ডব্লিউএস কোয়েশ্চন নাই আমরা ইফ ইউজ করলাম। এখন আমরা অক্সিলারি ভার্বের পরে আমরা জানি এখানে সাবজেক্ট আছে, ইউ আছে, ইউটাকে আমরা আই বানিয়ে ফেললাম। তো এটা আই কিভাবে হইলো, ইউটা সেকেন্ড পারসন, মি আছে এখানে, এই জন্য আই, প্লে হয়ে গেছে প্লেড। ওকে, সো এখানে ভার্ব 1 হয়ে গেছে ভার্ব 2, উইথ মি এটা হয়ে গেছে উইথ হিম। এখানে উইথ মিটা মূলত এখানে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সো এখানে ভার্বের পরে নর্মালি তার সাবজেক্টিভ ফর্ম বসবে না। তাছাড়া জানি আমরা প্রিপোজিশনের পরেও নর্মালি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য এখানে হি না বসে হিয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে হিম বসেছে। সো আশা করি এটা থেকে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভটা বুঝতে পেরেছি। তো আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স থেকে দেখব যে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো হি সেড টু মি ওপেন ইউর বুক।
সো ওপেন ইউর বুক যেহেতু এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে নিঃসন্দেহে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এখানে এটার দ্বারা মূলত কী বুঝাইছে, এটা কি রিকোয়েস্ট বুঝাইছে, অর্ডার কিংবা অনুরোধ বুঝাইছে ওই রকমটা, বা অ্যাডভাইস বুঝাই ওই রকমগুলো বুঝাইছে কিনা ওইটা আমরা খেয়াল রাখবো। তো এখানে দেখা যাচ্ছে ওপেন ইউর বুক, তোমার বই খুলো, এটা নিঃসন্দেহে একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে অর্ডার দিচ্ছে, এই জন্য আমরা এখানে সেড টুর পরিবর্তে অর্ডার ইউজ করব। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন সবাই। অর্ডার মি, এখানে আমরা নর্মালি আমরা যেটা করবো এখানে কানেক্টর হিসেবে টু বসাবো, অন্যগুলোতে আমরা দ্যাট ইফ ওইগুলো বসাইছি, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে টু বসাবো। দেন যেহেতু এটা মূল ভার্ব এবং আমরা জানি এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তো সেক্ষেত্রে এখানে আমরা ভার্বের কোনো পরিবর্তন করব না, যেটা ওপেন আছে ওইটাই রাখবো। হি অর্ডার মি টু ওপেন ইউর বুক, ইউর বুক হয়ে যাবে মাই বুক, ইউর বুক হয়ে যাবে মাই বুক। কেন? যেহেতু আমাকে অর্ডার করছে, তো এখানে আই বুক হবে না, মি বুক হবে না, হবে কি মাই বুক। এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এরপরে সাধারণত নর্মালি নাউন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নর্মালি নাউন বসে। দেন আমরা অপারেটিভ সেন্টেন্সে যাই, যে হি সেড মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, তো আমরা জানি এখানে এটা মূলত প্রেড করা হয় কাউকে, বা উইস্ট বুঝাই, তো আমরা এখানে প্রেড ইউজ করলাম এবং এখানে কানেক্টর হিসেবে আমরা দ্যাট ইউজ করলাম। সেখানে দ্যাট, তো আমরা এখানে মে আছে, মেটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে, বা এখানে ওইটার স্ট্রাকচারটা একটু ভিন্ন, যে মে প্লাস অ্যাসার্টিভ ওইটা হয়ে যায় মূলত অপারেটিভ সেন্টেন্স। তো আমরা আগে সাবজেক্ট আনবো, এখানে আল্লাহ সাবজেক্ট, দেন মেয়ের পাস্ট ফর্ম হিসেবে আমরা মাইট ইউজ করব, দেন ব্লেস ইউটা হয়ে যাবে মি। নর্মালি হি সেড মে আল্লাহ ব্লেস ইউ, তো আমাকেই বলছে, নর্মালি এটা আমরা চিন্তা করলাম যে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, অথবা অন্য কোনো ব্যক্তি যদি প্যাসেজ নারেশনের ক্ষেত্রে হইতো তো এখানে হিম হইতো, হ্যাঁ ওই রকমটা হইতো। সো আমরা এটা আশা করি বুঝতে পারছি যে হি সেড মে আল্লাহ ব্লেস ইউ, হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, ওই রকম পরিবর্তনগুলো এখানে মেয়ের পরিবর্তে মাইট হয়েছে। আশা করি এটা ক্লিয়ার সবার। দেন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে যাই। সো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এখানে মূলত সেন্টেন্সটা এক্সক্লামেটরি বুঝাইছে কিনা এবং এখানে বিস্ময় চিহ্ন আছে কিনা। তো আমরা এটা খেয়াল করি, হি সেড টু মি হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কতই সুন্দর, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং সেখানে মূলত একটা ওয়ান্ডার, একটা বিস্ময় বুঝাইছে ওই রকম। সো আমরা এখানে এটা ইউজ করব এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। ওকে, যদি এখানে আনন্দ বুঝাইতো এক্সক্লেমড উইথ জয়, যদি কষ্ট বুঝাইতো এক্সক্লেমড উইথ সোরো ওইটা বুঝাইতো। তো আমরা কানেক্টর হিসেবে দ্যাট ইউজ করলাম। তারপরে আমরা জানি, আগে আমি ভিডিওতে বলে নিচ্ছি যে চেঞ্জিং সেন্টেন্সে যেটা আমরা করি নর্মালি সবগুলা সেন্টেন্সকে এখানে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। যদি ওইটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে তবু আমরা এটাকে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। তো এখানে আমরা হাউ নাইস, হাউ নাইসটা হয়ে যাবে ভেরি নাইস, বা ভেরি নাইস হয়ে যাবে। তো এটা হয়ে যাবে ভেরি নাইস। আর এখানে আমরা দা বারটা আগে সাবজেক্ট হিসেবে আনলাম, তারপরে ইজ হয়ে যাবে ওয়াজ, ইজ হয়ে যাবে ওয়াজ, এবং হাউ নাইস হয়ে যাবে ভেরি নাইস। এখানে ইজ হয়ে গেছে ওয়াজ, তো বাক্যটা কীরকম দাঁড়াইলো, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য বার্ড ইজের জায়গায় ওয়াজ ভেরি নাইস। এটা আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিণত করছি, কারণ হইল ইনডিরেক্টেড সবগুলাই অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা এই নারেশনের উপর থার্ড যে পার্টটা ওইটা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্যাসেজ নারেশন এবং এর নিয়মাবলীর উপর অবশ্যই ক্লাস থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড স্টে হোম, বি সেফ, প্রে ফর মি, আই অলসো প্রে ফর ইউ। আল্লাহ হাফেজ।